নিউ ইয়র্ক, টোকিও বা দুবাইয়ের মতো আধুনিক মেগা সিটিগুলোর থেকে শুরু করে দিল্লি, মুম্বাই, কলকাতা, আজ আমরা চারপাশে যে সমস্ত বাড়িঘর, রাস্তাঘাট বা স্কাই স্ক্র্যাপার দেখি তার সব কিছুর মূলেই রয়েছে একটা সাধারণ অবজেক্ট, সেটা হলো ইট। ইংরেজিতে একটা কথা আছে, ব্রিক্স বাই ব্রিক্স। কিন্তু যদি বলি যে আজকের বিশ্বের মডার্ন আর্কিটেকচারের মূল ব্লু প্রিন্ট, স্ট্যান্ডার্ডাইজড আর্কিটেকচার বা অ্যাডভান্স জিওমেট্রি সব কিছু কয়েক হাজার বছর আগে প্রাচীন ভারতেই শুরু হয়েছিল। ৭,০০০ খ্রিস্টপূর্বের মেহেরগড়, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ গুহাতে কিংবা কুঁড়ে ঘরে বাস করত, তখন এখানকার প্রাচীন ইঞ্জিনিয়াররা নদীর কাদামাটির সাথে খড় মিশিয়ে তৈরি করলেন বিশ্বের প্রথম সান ড্রায়েড মাড ব্রিক্স। এই ইট দিয়েই তারা তৈরি করেছিলেন স্ট্রাকচার্ড হোমস এবং ম্যাসিভ গ্র্যানারিস। তবে এটা কেবল একটা প্রাথমিক প্রোটোটাইপ ছিল। আসল সায়েন্টিফিক রিভলিউশনটা কিন্তু হতে তখনও বাকি। সময়টাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক ২৬০০ খ্রিস্টপূর্বে। হরপ্পা এবং মহেঞ্জোদারোর মতো শহরগুলো যখন গড়ে উঠছে, তখন তারা এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন যা আজও বিজ্ঞানীদের অবাক করে। তারা ইটের আকারকে সম্পূর্ণ স্ট্যান্ডার্ডাইজড করে ফেলেছিলেন। হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এই সভ্যতার প্রতিটা বেকড ব্রিক একটা নির্দিষ্ট ম্যাথামেটিক্যাল রেশিও ফলো করত। উচ্চতাতে ১ ইউনিট, প্রস্থে ২ ইউনিট আর দৈর্ঘ্যে ৪। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এই 1:2:4 হলো স্থাপত্যবিদ্যার সেই গোল্ডেন রেশিও যা ইটগুলোকে একে অপরের সাথে নিখুঁতভাবে ইন্টারলক হতে সাহায্য করে এবং দেয়ালের ওয়েট সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। আজকেও মডার্ন ইঞ্জিনিয়াররা ঠিক এই রেশিওটাই ব্যবহার করেন। শুধু তাই নয়, তারা ইট শুধু রোদে শোকাতেন না, তারা আবিষ্কার করেছিলেন উচ্চ তাপমাত্রার চুল্লি। এই প্রযুক্তির ফলে কাদামাটির মলিকুলার স্ট্রাকচার বদলে যেত, যা ইটকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং চিরস্থায়ী করে তুলত। এই সায়েন্স কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এর শিকড় লুকিয়েছিল প্রাচীন ভারতের সুলবা সূত্রের মতো গভীর ম্যাথামেটিক্যাল টেক্সটে। পবিত্র যজ্ঞবেদী তৈরি করার জন্য বৌধায়নের মতো প্রাচীন ঋষিরা জটিল জিওমেট্রি ব্যবহার করে ইটের নিখুঁত শেপ এবং সাইজ নির্ধারণ করতেন, যাকে তারা বলতেন ইষ্টিকা। দক্ষিণের কিলারি এক্সকাভেশন থেকে শুরু করে উত্তরের ভিতরগাঁয়ের বিশাল ব্রিক টেম্পলস, ভারত বারবার প্রমাণ করেছে যে আর্কিটেকচার মানে কেবল পাথর বা ইট সাজানো নয়, এটা একটা প্রিসাইজ সায়েন্স। তাই পরের বার যখন পৃথিবীর যে কোনো ইটের ইমারতের পাশ দিয়ে যাবেন, মনে রাখবেন আপনি আসলে প্রাচীন ভারতের বুকে জন্ম নেওয়া ৯,০০০ বছরের পুরানো একটা সায়েন্টিফিক লেগাসির দিকে তাকিয়ে আছেন।